আগামী 6ই আগস্ট 2025-এর জন্য শর্ট টার্ম ওয়াচ লিস্ট এবং মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিসিএক্স আজ 50 পয়েন্ট মাইনাস, 911 কোটি টার্নওভার। এর মধ্যে ছিল 11 কোটি ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন। প্রথমে যদি টার্নওভার নিয়ে বলতে হয়, কিছুদিন আগেও আমাদের মার্কেটে 300 কোটি টার্নওভার ছিল, এখন 911 কোটি টার্নওভার, খুব ভালো টার্নওভার, এতে কারো দ্বিমত থাকার কথা নয়। অর্থাৎ মার্কেটে যতক্ষণ টার্নওভার ঠিক আছে ততক্ষণ আমরা বুঝবো যে মার্কেটে আমাদের ভয় নেই। টার্নওভার কমে যাওয়াটাই আমাদের জন্য আমাদেরকে ইঙ্গিত দিবে মার্কেট খারাপ হবে। যেহেতু মার্কেটের টার্নওভার এখন পর্যন্ত 911 কোটি, তাহলে আমরা বুঝবো যে ভালো টার্নওভার, অর্থাৎ ভয়ের কিছু নেই মার্কেটে। অর্থাৎ আমরা প্রথমে আশ্বস্ত হয়ে নিলাম মার্কেট নিয়ে, ভয়ের কিছু নেই। এখন মার্কেটে কিছু কিছু জায়গাতে আমরা বিশ্লেষণগুলো দেখব। সেটা হলো যে আরএসআই, যেটা হলো গতকালকে ছিল 82, আজকে 75। আরএসআইটা একটু বেশি ফল করে গেছে, এটা একটু মার্কেটের জন্য বিপজ্জনক। এছাড়া যদি আমরা সেক্টর ওয়াইজ যদি টার্নওভার দেখি, ব্যাংক 238 কোটি আজকে 1 নম্বর পজিশন, এবং দ্বিতীয় নম্বর আছে ফার্মা সেক্টর 127 কোটি টার্নওভার। তো আমরা যদি দেখি গত 3 দিন আগে ব্যাংকের টার্নওভার ছিল 380 কোটি, গতদিন ছিল 285 কোটি, আজকে 238 কোটি টার্নওভার। অর্থাৎ ব্যাংকের টার্নওভারটা গ্র্যাজুয়ালি কমছে, কিন্তু তারপরেও অন্যান্য সেক্টরের তুলনায় অনেক বেশি। এখানে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, সেটা হলো যে সেক্টর ওয়াইজ যদি আমরা হিসাবটা করি, যেটা হলো যে ব্যাংকের পক্ষে একা মার্কেটটাকে ধরে রাখা সম্ভব নয়। এখানে অন্য সেক্টরের অন্যান্য শেয়ারেরও ভলিউম আসা উচিত, তবেই মার্কেট টিকে থাকবে এবং মার্কেট ভালো পজিশনে যাবে। একা ব্যাংকের পক্ষে মার্কেটকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব, কারণ মার্কেটে ব্যাংক আন্ডার ভ্যালুড শেয়ার, ব্যাংকের বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যান্য সেক্টরকেও উঠে আসতে হবে ভলিউমের দিক থেকে। ব্লু চিপ শেয়ার রয়েছে, গভর্নমেন্ট শেয়ার রয়েছে, মিউচুয়াল ফান্ডের ভলিউম একেবারেই তলানিতে, ইন্স্যুরেন্সের ভলিউম হয়ই নেই বললে চলে, টেক্সটাইলের ইনফরমেশন দিয়ে অফলোড করে দিচ্ছে সব, সেক্ষেত্রে খুব একটা ভালো ইঙ্গিত বহন করে না টেক্সটাইল। এর মধ্যে আছে পাওয়ার সেক্টর, কিছুটা ভালো পজিশনে আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর। কিন্তু আমাদের যেটা প্রয়োজন, ফার্মা সেক্টর, আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে ব্যাংকের পাশাপাশি অন্যান্য সেক্টরের ভলিউম আসা উচিত, অন্যান্য সেক্টরের টার্নওভার বাড়া উচিত, ভালো ব্লু চিপ শেয়ারের টার্নওভার বাড়া উচিত, তবেই মার্কেট স্টেবল হবে। এখানে একটা যে মার্কেটে 2-1 দিনের মধ্যে আবার ব্যাংকের একটা মুভমেন্ট আসবে, এটা বোঝা যাচ্ছে। তবে যেটা দেখতে হবে যে 2-1 দিনের মধ্যে ব্যাংকের একটা মুভমেন্ট যদি আসে, সেটা ফেক কিনা এটাকে আমরা যাচাই করে তারপর ব্যাংকে এন্ট্রি দিতে হবে। অর্থাৎ একটা ফেক একটা আপ হতে পারে ব্যাংক, যদি রিয়েল যদি আপ হয় সেক্ষেত্রে ব্যাংক আবার মুভমেন্টে আসবে। কিন্তু যদি ফেক হয় তবে আমরা কিন্তু এখান থেকে ব্যাংক থেকে এবার একটু দূরে সরে যেতে হবে। অর্থাৎ যে এই যে মুভমেন্টটা, যে প্রথম একটা যে ওয়েভ ক্রিয়েট হলো, এই ওয়েভের পরে একটা 2-4 দিন পরে আরেকটা পজিটিভ একটা ভাইব আসবে ব্যাংকে, একটা টার্নওভার আসবে, ব্যাংকের একটা পজিটিভ মুভমেন্ট আসবে, 2-1 দিনের মধ্যেই আসবে। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী 2-1 দিনের মধ্যে একটা পজিটিভ ভাইব আসবে ব্যাংকে। এই পজিটিভ ভাইবটাকে দেখতে হবে যে আমরা এটা যাচাই করতে হবে এটা ফেক না রিয়েল ভাইব। যদি ফেক ভাইব হয় ডেফিনেটলি ব্যাংক সেক্টর থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আর যদি রিয়েল ভাইব হয়, রিয়েল ট্রানজ্যাকশন হয়, সেক্ষেত্রে ব্যাংকের আবার মুভমেন্ট শুরু হবে। তবে এখানে যেটা মার্কেটের জন্য আমাদের যেটা প্রয়োজন, ভালো যেটা আমাদের চিন্তা করতে হবে, সেটা হলো যে মার্কেটের অন্যান্য সেক্টরগুলোতেও যে মুভমেন্ট আসা উচিত। কারণ মার্কেটের 911 কোটি টার্নওভারে এখন বিভিন্ন সেক্টরের বিভিন্ন শেয়ার বাড়ার সময় হয়েছে, এবং তবে যেটা দৃষ্টিগতভাবে মনে হচ্ছে যে ভালো শেয়ারের মুভমেন্ট হবে, এটা আমার অ্যানালাইসিস বলে যে ভালো শেয়ারের মুভমেন্ট হবে। তো আগামী 6 তারিখে, অর্থাৎ আগামীকাল তো বন্ধ, 6 তারিখে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে যদি ব্যাংকের মুভমেন্ট আসে সেখানে আমরা চেক করবো এটা ফেক না রিয়েল ট্রানজ্যাকশন। যদি ফেক হয় আমরা ব্যাংক থেকে দূরে সরে যাব, আর যদি রিয়েল ট্রানজ্যাকশন আমরা দেখি তবে আমরা ব্যাংকে আবার আমরা এন্ট্রি নেওয়ার সময় হয়েছে বুঝবো। তবে যে বর্তমানে যে ইন্ডেক্সের যে পজিশন, এই পজিশনে এখানে যে কোনো কিছু ঘটতে পারে, তবে এখানে সাবধানতার বিকল্প নেই। অর্থাৎ এখানে যারা আমার ফলোয়ার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আপনাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলছি, আবার বলে দিচ্ছি, সেটা হলো যে
আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের একটাই উদ্দেশ্য হবে যে আপনারা লস করতে পারবেন না, মার্কেটে আপনারা লস করতে পারবেন না। এটা হলো যে আপনাদের প্রথম যে ডিটারমাইন যে জিনিসটা থাকবেন যে আপনারা লস করবেন না ট্রেডিং, প্রয়োজনে সময় নিয়ে ট্রেড করবেন, লস করতে পারবেন না। অর্থাৎ হলো আমাদের প্রতিদিন ট্রেড করার প্রয়োজন নেই। আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে পছন্দ করেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, তাদের উদ্দেশ্যে আবার বলছি, যারা দেখবেন ভবিষ্যতে তাদের জন্য বলছি, আপনারা ট্রেড করবেন, লস করতে পারবেন না, এমনভাবে ট্রেড করবেন। সময় নেবেন 10 দিন একটা ট্রেডের জন্য, কিন্তু লস করা যাবে না। তবেই আমাদের মার্কেট ভালো হবে এবং মার্কেটে এ ধরনের সাবধানতার বিকল্প নেই। আপনার টাকা ফ্রি থাকবে সমস্যা নেই, টাকা ফ্রি থাকবে, কিন্তু শেয়ার হাতে রেখে কন্টিনিউয়াস লস গোনা থেকে টাকা ফ্রি করে আবার আপনি মার্কেটে এন্ট্রি দিবেন, সেটা আরও বেটার। তবে মার্কেটে যেভাবে আপনি পলিসি ক্রিয়েট করেন, ফার্স্ট যেটা প্রায়োরিটি দিতে হবে সেখানে হলো যে আমরা আর মার্কেটে লস দিচ্ছি না, সেইভাবে আমরা মার্কেটে এন্ট্রি দিচ্ছি। তো আগামী 6 তারিখে বুধবার আমাদের রাত 10টা থেকে আমাদের একটা কোর্সের আয়োজন করা হয়েছে। এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তো আমরা এখন দেখে নিব যে আগামীকালকের 6 তারিখের জন্য আমাদের ওয়াচ লিস্টে কী কী শেয়ার রয়েছে। প্রথমে দেখব BPPL বারাকাপতাঙ্গা, 41,87,000 ভলিউম, 15 টাকা ক্লোজিং। এই শেয়ারটার আমরা যে ওয়াচ লিস্টে যে কারণে নিয়ে এসেছি সেটা হলো এই শেয়ারটার ভলিউম, ভালো ভলিউম, MACD জিরো লাইনের কাছাকাছি, অর্থাৎ অনেক দিন যাবৎ একই রেঞ্জে ট্রেড হচ্ছে। তো এই শেয়ারটার যে কোনো দিন একটা মুভমেন্ট চলে আসবে। তো যার কারণে এই শেয়ারটাকে আমরা নিয়ে এসেছি যে কোনো সময় এটা মুভমেন্ট আসতে পারে, বারাকাপতাঙ্গা। এরপর আমরা যদি দেখি আমাদের ওয়াচ লিস্টের উত্তরা ব্যাংক, 87,41,000 ভলিউম, 22 টাকার ক্লোজিং। ভলিউম, ভালো ভলিউম। অন্যান্য ব্যাংকের যে মুভমেন্ট হয়েছে সেখানে উত্তরা ব্যাংকের খুব একটা মুভমেন্ট হয়নি। তো ভলিউম এবং চার্টের পজিশন অনুযায়ী আমরা উত্তরা ব্যাংকে আবার নিয়ে এসেছি আমাদের ওয়াচ লিস্টে। এরপর আমরা যদি দেখি EPGL, 5,86,000 ভলিউম, 17 টাকা 40 পয়সা ক্লোজিং। এই শেয়ারটার যদিও লো ভলিউমের শেয়ার, কিন্তু আসলে মার্কেটের এই উত্থান পতনে খুব একটা তার মুভমেন্ট আসেনি। তো হতে পারে যে এখানে একটা মুভমেন্ট আসার মতো জায়গা ক্রিয়েট করে নিয়েছে EPGL। এরপর আমরা যদি দেখি NRBC ব্যাংক, 10,22,000 ভলিউম, 60 টাকা 30 পয়সা ক্লোজিং। এই শেয়ারটারও মুভমেন্ট আসার মতো জায়গা রয়েছে, যে কোনো সময় শেয়ারের মুভমেন্ট আসতে পারে এবং যদি ব্যাংকের মুভমেন্ট যদি অব্যাহত থাকে তবে NRBC ব্যাংকের কিছুটা হলে এখান থেকে মুভমেন্ট আসবে। যদিও ভলিউম খুব একটা সন্তোষজনক নয়, তবে যে কোনো দিন ভলিউম করে ফেলতে পারে NRBC। এরপর যেটা দেখবো আমরা ট্রাস্ট ব্যাংক, 63,90,000 ভলিউম, 21 টাকা 30 পয়সা ক্লোজিং। এই শেয়ারটা সাধারণত এত ভলিউম হয় না, যদিও ভলিউম শেয়ার এক্সিট পয়েন্ট আমি বলছি বারবার। তবে এখানে যে পরিমাণ শেয়ারের ভলিউম হচ্ছে, আসলে এখানে ডেলিভারি দেওয়ার মতো এখনও পজিশনটা ক্রিয়েট করতে পারে নাই। অর্থাৎ এখানে আরেকটু প্রাইজিং করে তো ডেলিভারি আসার কথা, যেটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে। সেক্ষেত্রে এখানে একটা মুভমেন্ট আসতে পারে ট্রাস্ট ব্যাংকের। তো যখনই আপনারা যে কোনো শেয়ার এন্ট্রি দিবেন, সতর্কতার সহিত এন্ট্রি দিবেন। আগামী বুধবার 6 তারিখ রাত 10টা থেকে আমাদের 18তম কোর্স শুরু হবে। রাত 10টা থেকে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আশা করা যায় এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের মার্কেটে আর কোনো লস থাকবে না এবং আপনারা বুঝবেন এবং বলতে পারবেন যে আমাদের মার্কেট প্রফিটেবল মার্কেট। আমাদের মার্কেটে আসলে মার্কেট আমাদেরকে লস দিতে চায় না, আমরা লস নিচ থেকে নেই, যার কারণে আমাদের লস হচ্ছে। আমাদের পলিসিগত কারণে আমাদের লস, অন্য কোনো কারণ নেই। তো আগামী 6 তারিখে বুধবার রাত 10টা থেকে আপনারা কোর্সে সবাই অংশগ্রহণ করবেন। তো আশা করি সবার সাথে আগামী বুধবার দেখা হবে। এর মধ্যে আগামীকাল একটা ফ্রি লার্নিং সেশনের, সেখানে 9:30 থেকে আপনারা অংশগ্রহণ করবেন। ফ্রি লার্নিং সেশন মঙ্গলবার রাত 9:30টায় ফ্রি লার্নিং সেশন অনুষ্ঠিত হবে, সেখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।